জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। পরমার্থের সন্ধান চ্যানেল থেকে সকল গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত মণ্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণং বৈষ্ণবস্যং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদনম সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতংশ্চ। জয় রাধে। শাস্ত্রে বলছেন, কৃত্যে যধ্যানস্থ বিষ্ণুং তেতায়ং যজৌত মুখ্য দাপরে পরিচর্যায়া তদকলু হরিসংকীর্তনাৎ। সত্যযুগের ধ্যান, তেতায় যজ্ঞ, দাপরে পরিচর্যা এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামই ব কেবলম কালেও নাস্তেভ্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের আর অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তা কলিকালে হরিনামই হচ্ছে সাধন, হরিনামই হচ্ছে সাধ্য, সাধন এবং ভজন। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। নাম এবং নামই অভিন্ন। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ একই, ভিন্ন নেই। নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার। সেই নাম জীবের অভীষ্ট পূরণ করে, সর্ব অভীষ্ট পূরণকারী। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। শ্রী গোবিন্দ পাদ পদ্ম ভুলে যে সকল জীব এই বিশ্বে মায়াবদ্ধ অবস্থায় 84 লক্ষ যোনিতে ভ্রমণ করে বেড়াচ্ছে, তাদের পক্ষে সদ্গুরুর নিকটে নাম সংকীর্তন পাওয়াটাই পরম লাভ। এর থেকে আর লাভ নেই। ভগবানের সেবা পাবেন, সংকীর্তন সাধন, আগে তো ভজন করে প্রেম লাভ করবেন, ভগবানের সেবা পাবেন, তবে তো পরম লাভ। সাধনটি পাওয়াই পরম লাভ। কি করে হলো তাই বলছেন, যত বিন্দত পরমাং শান্তিং। গোস্বামীপাদ এর ব্যাখ্যা করেছেন, পরমাং শান্তিং বলতে এখানে ভগবানকে পাওয়া, ভগবত নিষ্ঠা লাভ করা। আর আনুষঙ্গিকভাবে নশ্বতি সংস্থিতি, আপনা আপনি জন্ম মরণের শোধ বন্ধ হয়ে যায় নাম সংকীর্তন পাওয়াতেই। কারণ নাম সংকীর্তনকে সাধন এবং প্রেমকে সাধ্য বলে বলা হয়েছে। তা বললেন, এই যে এমন একটি সাধন যে নাম নিলেন আর প্রেম হলো, এত শক্তিশালী। তো এক কৃষ্ণ নামে করে সর্ব পাপক্ষয়। জীবের পাপক্ষয় নিয়ে অত চিন্তা নেই কলিযুগে। একবার কৃষ্ণ নাম করলে সর্ব পাপ নাশ হয়ে যায়। এবং কৃষ্ণ নাম না করলেও কৃষ্ণ নাম শ্রবণেই তার পাপ
পাপ ক্ষয় হয়ে যায় এবং নামাভ্যাসে পাপক্ষয় আর শুদ্ধ নামে প্রেমোদয়। এইরকম শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে হরিদাস, আমি তো সকলকে হরিনাম দিয়ে তারণ করব বলে প্রতিজ্ঞা করেছি, কিন্তু যবনগণ যারা কৃষ্ণ নাম হরির নাম মুখে উচ্চারণ করে না, তারা কি করে উদ্ধার হবে? তাদের তো আমি উদ্ধার করতে পারবো না। শ্রী হরিদাস ঠাকুর তখন মহাপ্রভুর চরণে বললেন যে যবনেরা হরিনাম করে না, কিন্তু তারা হারাম হারাম শব্দ উচ্চারণ করে। যবনরা কথায় কথায় হারাম হারাম এই কথাটা ব্যবহার করে। তো এই যে হারাম, তো হারাম হারাম শব্দে কি উচ্চারণ হচ্ছে? হারাম। এই রাম নাম উচ্চারণ হওয়াতেই তারা উদ্ধার হয়ে যাবে এবং সর্ব পাপ ক্ষয় হবে। যবনদের নিয়ে তোমার চিন্তা নেই, তারা এই হারাম রাম শব্দ উচ্চারণেই তাদের মুক্তি হয়ে যাবে বা পাপ নাশ হবে। তো মহাপ্রভু তখন বললেন যে ঠিক আছে, সেটা নয় হলো, কিন্তু স্থাবর জঙ্গম এরা তো বলতে পারে না হরিনাম, তাহলে এরা কি করে উদ্ধার হবে? শ্রী হরিদাস ঠাকুর বললেন যে ওদের নিয়েও তোমার কোনো চিন্তা নেই, স্থাবর জঙ্গম উদ্ধার হয়ে যাবে। কিসে? না, তুমি যে উচ্চস্বরে হরিনাম সংকীর্তনের বিধান দিয়েছ, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চস্বরে হরিনামে পর উপকার করে। তাহলে উচ্চস্বরে বৈষ্ণবগণ যখন হরিনাম করবেন, তা বৃক্ষলতা স্থাবর জঙ্গম তারা বলতে পারে না, কিন্তু তারা শুনতে পারে। যখন কৃষ্ণনাম কীর্তন করা হয়, তখন গভীর জঙ্গলের মধ্যে থেকে একটা প্রতিধ্বনি ফিরে আসে। ঠাকুর হরিদাস বলছে, প্রতিধ্বনি নহে তারা করয়ে কীর্তন। তাহলে এখানে হরিদাস ঠাকুর বলছেন যে কৃষ্ণ নাম যদি কেউ না করে, শ্রবণেই তার সর্ব পাপ মুক্ত হয়ে যায় এবং সে উদ্ধার হয়ে যায়। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ ক্ষয়। একবার যদি কেউ জীবনে কৃষ্ণ নাম উচ্চারণ করে, তার সর্ব পাপ ক্ষয় হয়ে যায়। এই পাপ ক্ষয় নিয়ে জীবের কোনো চিন্তা নেই কলিযুগে। আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। তাহলে একবার কৃষ্ণ নামে সর্বপাপ ক্ষয় হয়ে যায়, দ্বিতীয়বার বলতে লাগে না। আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তাহলে এই কৃষ্ণ নাম যদি বহুবার নেওয়া হয়, তবু যদি প্রেম না হয়, তবু যদি অশ্রুধার না হয়, তাহলে জানতে হবে যে তাহাতে অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কারণ নাম সাধনা করে নামের যে স্বরূপ বা নামের কাছ থেকে
কি পাওয়া যায় না, নামের কাছ থেকে প্রেম পাওয়া যায়। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। প্রেম ধনই হচ্ছে আসল সম্পদ এই জগতে। প্রেম ধনটাই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ রায় তার উত্তরে মহাপ্রভুকে বলেছিলেন যে রাধাকৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই জগতের জড়জগতে যে ধন সম্পদ, টাকা পয়সা, আমি রাজা, আমি মন্ত্রী, আমি জমিদার, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, আমি উকিল, যত ধনবানই হোক না কেন, এই সমস্ত ধন হচ্ছে জড়জগতের ধন। এই জড়জগতের ধনের কোনো মূল্য নেই। এই জড়জগতের ধন জড়জগতেই থাকবে। তাহলে জীবের প্রকৃত ধন কে? ধন কি? সে ধনটা হচ্ছে প্রেম ধন। যার প্রেম নেই, যার প্রেম ধন নেই, সে হচ্ছে দরিদ্র। তাহলে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। ভগবানের কাছে বলছেন যে দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। তাহলে প্রেমটাই হচ্ছে আসল পাওনা। তাহলে প্রেম নেই মানে আমি দরিদ্র। তা প্রেম প্রাপ্তি সাধক কখন হয় না? যখন নিজেকে দরিদ্র মানে দীনহীন ভাবতে পারে। যতক্ষণ পর্যন্ত নিজেকে দীন এবং দরিদ্র না ভাবতে পারবে, ততক্ষণ প্রেমধন লাভ হবে না। কৃষ্ণ নাম বিষ তাহে নহয়ে অঙ্কুর। কেননা অপরাধযুক্ত হরিনাম হচ্ছে। অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে বলছেন। অপরাধ শূন্যই হরিনাম করলে এই যে অপরাধ, এই অপরাধগুলি নামের বিধায়ক। সাধন জগতে এই নাম অপরাধের মতো প্রতিকূল শক্তি আর কিছু নেই। তাই আমাদের গোসাইপাদগণ তার নামাপরাধের বিষয় উল্লেখ করে বলেছেন যে সাধু সাবধান, ভজন পথে সাবধান হতে বলেছে। সাধু সাবধান। আপনার নাম ভজন জীবনে যেন নাম অপরাধ না এসে পড়ে। এই যে দশবিধ নাম অপরাধ সাধক জীবনে এইখানে এসে ঠেকে যাচ্ছে। কি অপরাধ? দশবিধ নাম অপরাধ শূন্য হয়ে হরিনাম করলে তখন সাধকের প্রেমধন লাভ হবে, প্রেম উৎপন্ন হবে। শতাং নিন্দা নাম পরম অপরাধং বিতনতে যত খ্যাতিং জাতং কথুম সহতে তদিগ্রহম। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বলছেন যে এই যে নাম অপরাধ, তার প্রথম হচ্ছে শতাং নিন্দা, মানে সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা। সাধক কখনোই মহতের নিন্দা করবেন না। এটি নামের নিকট উৎকট অপরাধ বিস্তার করে থাকেন। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন, যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতির মাথা, ছিঁড়ে বা উপরি যায় তার শুকি যায় পাতা। সব থেকে ভয়ঙ্কর হচ্ছে বৈষ্ণব অপরাধ।
এই বৈষ্ণব অপরাধ যদি কোনো সাধকের জীবনে আসে, তাহলে তার সাধন ভজনে উন্নতি হবে না, নামে প্রেম আসবে না। তাই বলছেন যে বৈষ্ণব অপরাধের থেকে বিরত থাকতে। তাহলে আমরা বৈষ্ণব অপরাধের থেকে বিরত কিভাবে থাকব? না, বৈষ্ণব অপরাধ তিনভাবে হয়। কায় মন বাক্যে। দেহের দ্বারা বৈষ্ণব অপরাধ ঘটে, বাক্যের দ্বারা বৈষ্ণব অপরাধ ঘটে এবং মনের দ্বারা বৈষ্ণব অপরাধ ঘটে। বৈষ্ণব দেখিয়া অতি প্রণয় আদরে গায়ত্রখান যেই জন নাহি করে, সেই জন পিতলোকে সহিত নরকে বিহিত। তাহলে বৈষ্ণব অপরাধটা এমনই ভয়ঙ্কর যে বৈষ্ণব অপরাধকে শাস্ত্রে মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন। একজন মালি বহু কষ্ট করে অনেক দিনের পরিশ্রম দিয়ে তেমনি তার ফুলের বাগানটাকে সাজিয়েছে যত্ন করে, কিন্তু যদি সেই বাগানে মত্তহস্তি ঢুকে যায়, সেই মত্তহস্তি যে বাগানে ঢোকে, তাহলে সেই মালির বহুদিনের শ্রমের যে স্বাদের ফুল বাগান এক মুহূর্তের মধ্যে তছনছ করে সব শেষ করে দিতে পারে। তা সাধক সাধনা করে করে যদি তার সেই সাধন ভজনের রাজ্যে বৈষ্ণব অপরাধ করে ফেলে, তাইলে পরে তার ভক্তি কল্পলতার যে বৃক্ষ, যেটা থেকে প্রেম উৎপন্ন হবে বা শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্ত হবে, সেই গাছটা সমূলে উপড়িয়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছেন সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা থেকে বিরত থাকতে। জানতে অজান্তেও যদি বৈষ্ণব চরণে অপরাধ হয়, তাহলে সেই বৈষ্ণব অপরাধ থেকে নিস্তার নেই। প্রভু কহে উপদেশ কহিতে মই পারি, বৈষ্ণব অপরাধ খণ্ডাইতে নারী। তাহলে ভগবান পর্যন্ত বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করেন না এবং বৈষ্ণব অপরাধ খণ্ডন করেন না। তাহলে বিশেষ করে সাধক জীবনে এইটা সতর্ক থাকতে হবে যে কোনো প্রকারেই যেন আমার বৈষ্ণব অপরাধ না করে। বৈষ্ণব অপরাধ কতভাবে আসতে পারে? অতি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে। যেমন বলছেন, বৈষ্ণবের দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহে ভজে চিদানন্দময়। তাহলে বৈষ্ণবের দেহটা কখনোই প্রাকৃত নয়, অপ্রাকৃত কলেবর। এই জগতে বহু জিনিস আছে অপ্রাকৃত। যেমনি ভগবানের নাম অপ্রাকৃত, ভগবানের সেই বিগ্রহ অপ্রাকৃত, ভগবানের প্রসাদ অন্ন অপ্রাকৃত এবং বৃন্দা দেবী অপ্রাকৃত। এইরকম বহু জিনিস আছে অপ্রাকৃত। তার মধ্যে বৈষ্ণব বা বৈষ্ণবের দেহটা হচ্ছে অপ্রাকৃত। দীক্ষাকালে যে করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই দেহ করে তার চিদানন্দময়, চিদানন্দ দেহে কৃষ্ণের চরণ ভজায়। তাহলে বৈষ্ণব দেহটা কখনোই প্রাকৃত নয়, অপ্রাকৃত। তাই বৈষ্ণবকে বলছেন পতিত পাবন। পতিত পাবন বৈষ্ণব হচ্ছে পতিত পাবন। তো পতিত পাবন বৈষ্ণব
তার অপ্রাকৃত দেহে যদি প্রাকৃত বুদ্ধি করা হয়, যেমন বৈষ্ণব যদি কুৎসিত দেখতে হয়, বিকলাঙ্গ হয়, তবু তাকে উপহাস করা যাবে না, অবহেলা করা যাবে না। বৈষ্ণব যদি দরিদ্র হয়, তবু তাকে অবহেলা করা যাবে না। বৈষ্ণব যদি মূর্খ হয়, যদি সে শাস্ত্র সুনিপুণ পণ্ডিত না হয়, তবুও তাকে অবহেলা করা যাবে না। হয়তো বৈষ্ণব ভালো কীর্তন করতে পারে না, পাঠ করতে পারে না, তবুও তাকে অবহেলা করা যাবে না, সুশ্রদ্ধা করতে হবে। এবং বৈষ্ণবের যে পূর্ব পরিচয়, যদি কেউ বৈষ্ণবের পূর্ব পরিচয় নিয়ে সমালোচনা করে, সেটাও বৈষ্ণব অপরাধ। কারণ বৈষ্ণবের কোনো জাতি নেই। বৈষ্ণব কি বলছেন? যে ভজে সে বড় অভক্তহীনচার, কৃষ্ণ ভজনেতে নাই জাতি কুলাদি বিচার। বৈষ্ণব যে কেউ হতে পারে, যে কোনো জাতি হতে পারে। চণ্ডালোপি মণিশ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। তাহলে চণ্ডাল জাতীয় যদি কৃষ্ণ ভজন করে, তাহলে সে সর্বশ্রেষ্ঠ। এবং বিপ্র যদি কৃষ্ণ ভজন না করে, সে চণ্ডালের থেকেও নিম্ন। সেই জন্যে বৈষ্ণবের যে পূর্ব সংস্কার বা পূর্ব জাতি, সেটা নিয়েও যদি আমরা সমালোচনা করি, তাহলে পরেও বৈষ্ণব অপরাধ ঘটে যাবে। সেই জন্যে মহাপ্রভু বলছেন, যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতির মাথা, ছিঁড়ে বা উপড়ে যায় তার সুখী যায় পাতা। যদি বৈষ্ণব অপরাধ কোনো ক্রমে কোনো সাধকের জীবনে ঘটে, তাহলে তার কি হবে? বোঝার উপায়টা কি? না, সেটা বোঝার উপায় হচ্ছে তার ইহ জগতের ধন সম্পদ, টাকা পয়সা, নাম যশ, কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে না। কিসে বোঝা যাবে? না, শাস্ত্রে যেটা বলছে, সাধন ও শরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুসান। তাহলে এই যে শরণ লীলা, আমার সঞ্চিত ধন থেকে নষ্ট হয়ে যাবে। একটা কথাই আছে, যার কিছু নেই তার হারানোর ভয় নেই, আর যার কিছু আছে তার হারানোর ভয় আছে। তাহলে ধনাঢ্য ব্যক্তির ধন হারানোর ভয় আছে, কিন্তু দরিদ্র ব্যক্তির তার ধন নেই, তার ধন হারানোর ভয় নেই। তো যারা ভজনকারী, যারা ভজন করে কৃষ্ণ প্রেম এই অন্তরের মধ্যে ভর্তি করে, যে প্রেম ধন এই সিন্ধুকটার মধ্যে ভর্তি করে রেখেছে, সেই সমস্ত সাধকদের সচেতন হতে হবে যেন আমার এই সঞ্চিত প্রেমধন হারিয়ে না যায়, চুরি হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়। তাহলে কিসে হারাবে, কিসে নষ্ট হবে? না, বৈষ্ণব অপরাধ হলে এই প্রেমধনটা হারিয়ে যাবে। কি করে হারাবে? না, বিস্মরণ হবে। সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুসান। যদি বৈষ্ণব অপরাধ হয়, তাহলে লীলা স্মরণ করতে বসলে লীলা স্মরণে আসবে না, লীলা বিস্মরণ হবে। এটা বোঝার উপায়। তাইলে এখানে বলছে শতাং নিন্দা নান্য পরম অপরাধং বিধুনতে। তাহলে সাধু নিন্দা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। তাহলে আমরা নামের যে প্রকৃত যে মুখ্য, সেটা হচ্ছে প্রেম লাভ। সেই প্রেম থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, প্রেম আসবে না। যতই হরিনাম করি না কেন, হরিনাম করতে করতে যদি
হরিনামের মালা ক্ষয় করে ফেলি, তথাপিও হরিনামে প্রেম আসবে না। সেই জন্যে মহাপ্রভু বলছেন যে বৈষ্ণব অপরাধ থেকে বিরত থাকতে হবে এবং হরিনাম করতে হবে দশবিধ নাম অপরাধ বর্জন করে। তো অপরাধযুক্ত হরিনামে প্রেম উৎপন্ন হবে না। অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিলে পরে তখন কি হবে? নরোত্তম ঠাকুরমশাই বলছে, কবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। তাহলে প্রেম যখন উৎপন্ন হবে তখন হরি বললেই চোখে জল আসবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। হরি বলার সঙ্গে সঙ্গে নয়নে নীর চলে আসবে, দেহটা পুলকিত হবে। তাহলে এবার কে বৈষ্ণব? বৈষ্ণবকে আমি বৈষ্ণব চরণে যে অপরাধ থেকে বিরত থাকব, কে বৈষ্ণব? বৈষ্ণব চিনিতে নারী দেবের শকতি। বৈষ্ণবকে আমরা চিনব কি করে? বৈষ্ণব চিনিতে নারী দেবের শকতি। তাহলে মালা তিলক পরা যার সে বৈষ্ণব, আর যার তিলক মালা পরা নেই সে বৈষ্ণব নয়। এইভাবে বৈষ্ণব চেনা যাবে না। বৈষ্ণব চিনিতে নারী দেবের শকতি। সেই জন্যে শাস্ত্রে বিধান দিলেন কি? জীবী সম্মান দিবে জানি কৃষ্ণের অধিষ্ঠান, আপনি নিরভিমানী হয়ে অন্য দিবে মান। জীবী সম্মান দিবে জানি কৃষ্ণের অধিষ্ঠান, আপনি নিরভিমানী হইয়া অন্য দিবে মান। এই মতো হইয়া যে কৃষ্ণ নামলয়, কৃষ্ণ শ্রীকৃষ্ণ চরণ তার প্রেম উপজায়। তাহলে এইভাবে আমরা সকলকে যদি সম্মান করি, সকলকে শ্রদ্ধা করি, সর্বং খলিদং ব্রহ্ম, সকল জীবের অন্তরে ভগবান বসত করছে, তাহলে আমরা সেই আত্মদর্শন করে, আত্মাকে দর্শন করে, ভগবানকে দর্শন করে সকল জীবের মধ্যেই ভগবৎ সত্তা রয়েছে। সেই হিসাবে সকলকে যদি আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি এবং নতজানু হই, তাহলে পরে আমরা এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেতে পারবো, বা বৈষ্ণব অপরাধ থেকে আমরা বিরত হয়ে আমরা শ্রী ভগবানের ভজন করব এবং হরিনাম সংকীর্তন করে প্রেম লাভ করব। জয় রাধে। আজকে আমরা এখানেই হরিকথা বিশ্রাম দিচ্ছি। ওং শ্রীমদ্ ভাগবতে বাসুদেবায়।